যারা 5 মে শাপলা চত্বরে নির্বিচারে আলেম মেরে রং মেখে আলেমরা শুয়ে থেকেছে এমন কথা যারা বলতে পারে তাদের পক্ষ যারা নিবে তারা জাহেল, ঠিক কিনা বলেন? এরপরের কথা শুনেন, এটা কোরআনের কথা, ডাইরেক্ট কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম নাই। সবচেয়ে সুন্দর হুকুম যিনি কোরআনে দিয়েছেন তিনি কে? তবে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, বেনামাজির পিঠের ভিতরে 10টা করে বাড়ি পড়বে। এটা সাধারণ জালিমের বাড়ি না মিয়া, চামড়ার বেত বানাবে আপনার জন্য সাবুক এরকম। তবে বগলটা এরকম সোজা করে বাড়ি দিলে কাইটটা রক্ত গিয়া ওই যে ব্যানার দেখছেন না, এখানে বাড়ি দিলে ওইখানে গিয়া রক্ত ছিটটা লাগবে। এত জোরে আপনার পিটাবে না, শুধু খালি চামড়ার একটা লাঠি দিয়া এইরকম একটা বাড়ি দিলেই মোটামুটি এর দূর ফুলে দেবে ফিটটা। 10 দিন যদি আপনার এরকম 10টা করে বাড়ি দেওয়া হয়, আপনি মুসলমানের ছেলে, আপনি চিন্তা করবেন তাহাজ্জুদ পড়া হইলেও ফজর পড়া লাগে। আরে কথা কয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লিকাওমি যারা এই জমিনের বুকে প্রবল বিশ্বাসী হবে, জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুতি নিবে, এমন মানুষদেরকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আল্লাহ, তুমি বাংলাদেশকে সারা দুনিয়ার জন্য রোল মডেল বানায়া আগামীর বিজয় বিপ্লবের জন্য কবুল করো, পড়ে না আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, জরুন হুফাজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলের 2 দিন ব্যাপী আয়োজনের সমাপনী লগ্নে আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে আমার তরুণ প্রজন্মের অহংকার